যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের হয়নি, হয়েছে সৌদি আরবের সঙ্গেও। মূলত রিয়াদ কেবল তেহরানই গোপন হামলা নয়, বরং ইরাকেও বোমা হামলা চালিয়েছিল। সৌদি আরবের এই হামলা এবং পাল্টা হামলাগুলো ছিল বৃহত্তর যুদ্ধের ভেতর আরেক যুদ্ধ। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এমনই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা বলছে, সৌদি আরবের এসব হামলা চালানো হয় ইরাকের অভ্যন্তরে ইরান সমর্থিত প্রভাবশালী শিয়া মিলিশিয়াদের ওপর। হামলা চালিয়েছে কুয়েতও। শুধু এই প্রতিবেদনই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় বলছে, ইরান যুদ্ধের মধ্যে আবুধাবিতে গোপন সফর করেছেন বেনয়ামিন নেতানিয়াহু। তবে তাদের এমন দাবি নাকচ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। নেতানিয়াহুর কার্যালয় বলছে, দ্বিপক্ষীয় সম্পর্ক ও সামরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নেতানিয়াহু এই সফর করেছেন। তেল আবিবের দাবি, এই সফরে আমিরাত ইসরায়েল সম্পর্কের ঐতিহাসিক অগ্রগতি হয়েছে। যদিও ইসরায়েলের এমন দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে সংযুক্ত আরব আমিরাত বলছে, ইসরায়েলের সঙ্গে কোনো গোপন চুক্তি বা বৈঠক হয়নি। তবে তেল আবিবের সঙ্গে আঁতাত করা দেশগুলোকে কঠিন জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এটিকে ক্ষমার অযোগ্য উল্লেখ করে জবাবদিহিতার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও ইরানের নিরাপত্তা সংস্থার কাছে নেতানিয়াহু সফরের তথ্য আগেই ছিল বলে দাবি আরাকচির। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে। এরই মধ্যে পারস্য উপসাগরে ইরানের আধিপত্য কমাতে চীন যাতে আরও সক্রিয় ভূমিকা পালন করে সে বিষয়ে যুক্তরাষ্ট্র তাদেরকে রাজি করাতে পারবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। বলেন, পারমাণবিক অস্ত্র অর্জনের প্রস্তুতি হিসেবে ক্ষেপণাস্ত্র ভান্ডার তৈরি করছিল তেহরান। সাক্ষাৎকারটি এমন সময় দেয়া হয় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফর করছেন। Well, of all the countries of the world, economies are melting down because of this crisis in the Straits. They're going to be buying less Chinese product, and the Chinese exports are going to drop precipitously. So it's in their interest to resolve this. We hope to convince them to play a more active role in getting Iran to walk away from what they're doing now and trying to do now in the Persian Gulf. এদিকে ইরানের সর্বশেষ প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে ট্রাম্প নাকচ করে দিল তেহরানের সঙ্গে ইরানের আলোচনা অগ্রগতি হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সেই সাথে ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মতের ওপর জোর দেন ভ্যান্স। That we are making progress. The fundamental question is, do we make enough progress that we satisfy the president's red line? And the red line is very simple. He needs to feel confident that we've put a number of protections in place such that Iran will never have a nuclear weapon. এরই মধ্যে গত 24 ঘন্টায় হরমুজ প্রণালী অতিক্রম করেছে এলপিজি বহনকারী ভারতগামী দুটি চীন ও জাপানের বেশ কয়েকটি তেলবাহী জাহাজ। এদিকে লেবাননে থামছে না মৃত্যুর মিছিল। ইসরায়েলি হামলায় বুধবার অন্তত 20 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এ নিয়ে ইরান যুদ্ধ শুরুর পর দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 2896 জনে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।